বন্ধুরা দাঁড়িয়ে আছি টুরিস্ট স্পেশাল ট্রেনের সামনে। আবার একটা টানেলে ঢুকলাম। আজকে আমাদের 25তম বিবাহ বার্ষিকী। গোটা কোচে আমরা শুধু দুজন যাত্রী। নমস্কার, সুপ্রভাত। আজকে 13 তারিখ মঙ্গলবার, 13ই মে মঙ্গলবার। আজকে আমাদের ভ্রমণের তৃতীয় দিন। আজকে আমরা এনজেপি স্টেশনে রিটায়ারি রুম ছেড়ে ট্রেনে উঠব। আমরা নিউ জলপাইগুড়ি থেকে যাব হাসিমারা টুরিস্ট স্পেশাল ট্রেনে। তো ট্রেনের ডিটেলস আমি স্টেশনে গিয়ে দিচ্ছি। তো বাই বাই রিটায়ারি রুম। আমাদের লাগেজ গোছানো হয়ে গেছে, তো এবার বেরিয়ে যাচ্ছি। বন্ধুরা দাঁড়িয়ে আছি টুরিস্ট স্পেশাল ট্রেনের সামনে। এটা হচ্ছে ভিস্টাডম কোচ EV1। এর পেছনটা এরকম। তো আপনারা যারা নিউ জলপাইগুড়ি থেকে আলিপুরদুয়ার যাবেন তখন কিন্তু এই পেছনের যে ভিউটা সেটা কিন্তু দেখা যাবে, জঙ্গলের ভিউ। আর যখন আলিপুরদুয়ার থেকে আসবেন তখন কিন্তু সামনে ইঞ্জিন লাগায়, তখন এই ভিউটা গার্ড হয়ে যাবে। তো এইটা একটুখানি মাথায় রাখবেন। ট্রেনের ডিটেলসটা বলছি। আচ্ছা, প্রথমে এই ট্রেনের ডিটেলসটা একটু বলে দিই। এটা হচ্ছে নিউ জলপাইগুড়ি থেকে আলিপুরদুয়ার যাবে। ট্রেনের নাম্বার হচ্ছে 15777। নিউ জলপাইগুড়ি থেকে আলিপুরদুয়ারের ডিস্টেন্স হচ্ছে 168 কিলোমিটার। সময় নেয় 5 ঘন্টা 40 মিনিট। 7টা হল্ট থাকে। কিন্তু আমরা যাব হাসিমারা। ট্রেনটা নিউ জলপাইগুড়ি থেকে ছাড়ে 7টা 20-তে, আর আলিপুরদুয়ার পৌঁছায় 1টার সময়। এটা হচ্ছে LHB রেক। তো এই ট্রেনের রেক পজিশন হচ্ছে লোকোমোটিভ সামনে থাকছে, তারপরে SLR কোচ সিটিং কাম লাগেজ রেক, তারপরে দুটো জেনারেল সিটিং D1 D2, তারপরে চেয়ার কার থেকে AC চেয়ার কার C1, তারপরে আসছে এন্টন জেনারেটর EOD, আর সবার লাস্টে EV1 কোচ, যেটা ভিস্টাডম কোচ বলে। ভাড়া হচ্ছে EV1 কোচে 840 টাকা, চেয়ার কারের ভাড়া 310 টাকা, আর জেনারেল AC সিটিংয়ের ভাড়া হচ্ছে 150 টাকা। এটা এই ট্রেনটার ম্যাক্সিমাম স্পিড হচ্ছে পারমিসিবল স্পিড 100 কিলোমিটার পার আওয়ার, আর মিনিমাম স্পিড 30 কিলোমিটার পার আওয়ার। এই নিউ জলপাইগুড়ি স্টেশনে কোড হচ্ছে NJP। এটা পড়ছে, এটা জোন, রেলওয়ে জোন হচ্ছে নর্থ ইস্ট কন্টিনেন্টাল রেলওয়ে, আর ডিভিশন হচ্ছে কাটিয়ার ডিভিশন। ভিস্টাডম কোচের বৈশিষ্ট্যগুলো বলে দিই। আমরা তো দরজাতে উঠলাম। এইদিকে হচ্ছে কোচ, আর এই পোর্শনটা দিয়ে একদম পেছনে যে গ্লাসটা আছে সেই গ্লাসটা দিয়ে আপনারা জঙ্গলের ভিউগুলো দেখতে পাবেন। এখানে আছে, এদিকেও গ্লাস আছে, এদিকে ডোর রয়েছে, এখানে বসবার জায়গা আছে, এখানে ক্যামেরা আছে। আচ্ছা, এইখানে রয়েছে যেটা এই অনবোর্ড ক্যাটারিং পাওয়া যাবে, এই সিস্টেম করা আছে। আর এখানে আমরা এটাকে জাস্ট টাচ করলেই বাটনটা খুলে যাবে দরজা। এবার এই হচ্ছে এদিকে দুটো, এদিকে দুটো, এই হচ্ছে সিটিং অ্যারেঞ্জমেন্ট। চতুর্দিকে গ্লাস রয়েছে, ওখানে ডিসপ্লে বোর্ড রয়েছে। এইখানে লাগেজ রাখার জায়গা আছে, আপনারা লাগেজ রাখতে পারবেন, মানে লাগেজ রেখে আপনারা এনজয় করতে পারবেন। আর এখানেও একটা গেট রয়েছে। এখানে টয়লেটটা রয়েছে, সামনে রয়েছে বেসিন, কল রয়েছে, গ্লাস রয়েছে, মানে আয়না রয়েছে, কলের জল পড়ছে। এখানে ফায়ার এক্সটিংগুইশার, এখানে একটা বিন রয়েছে,
এপাশেও ডোর রয়েছে। আর এখানে হচ্ছে টয়লেট, ওয়াশরুম। এই হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমের ভিতরে ঢুকলে এরকম আয়না রয়েছে। এটা কমোড সিস্টেম। এখানে হ্যান্ডেল রয়েছে, কমোড গ্লাস রয়েছে। এখানে প্রেস করলে কমোড থেকে জল বেরোবে। আর এই হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে কল রয়েছে, এখানে সাবান রয়েছে, এখানে হ্যান্ড ড্রায়ার রয়েছে। এই এটা সরি, এটা সব ডিসটেন্স। আর নিচে নোংরা কাগজ ফেলার জায়গা রয়েছে। এখানে লকিং সিস্টেম আছে। এখানে জামা পরিচালনা বুথ রয়েছে। আচ্ছা, দাদা একটুখানি ঘুরিয়ে দেখাচ্ছেন। এই সিটগুলো ঘুরিয়ে জানলার দিকে করা যায়। দাদা দেখাতে সাহায্য করলেন। এটা হচ্ছে এই প্যাডেলটা টিপলে এটা ঘুরে যাবে। এই প্যাডেলটা টিপেই আপনারা সোজা করতে পারবেন। আর এই বসে জানলার দিকে বসে এই দৃশ্য দেখা যাচ্ছে। এই আমি যেমন বসে সামনের ভিউটা পাচ্ছি। এই হচ্ছে সামনের ভিউ, বিরাট বড় গ্লাস। তবে একটাই অসুবিধা, যে এখানে দুজন ঘোরালে এই সিটটা ঘোরানো যাবে না, আর এই সিটটাতেও ঘোরানো যাবে না। আচ্ছা, ট্রেনের চার্জিং পয়েন্ট আছে এখানে। এখানে হচ্ছে চার্জিং পয়েন্ট। আর এখানে একটা পুশ বাটন সিস্টেম আছে, এটাকে এরকমভাবে তোলা যায়, আবার এই পুশ দিয়ে নামানো যায়। এটা শিলিগুড়ি টাউনে ঢুকে পড়লাম। শিলিগুড়ি টাউনে ট্রেন দাঁড়াবে না, তো নেক্সট স্টপেজ আমাদের শিলিগুড়ি জংশন, এরপরেই পড়বে। আচ্ছা, এই সিট, এখানে এই হ্যান্ডেলটা তুললে এইভাবে আপনারা একটা ট্রে বার করতে পারবেন। এই ট্রেটা এইভাবে পেতে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন, ল্যাপটপ রাখতে পারবেন। আবার এটাকে এইভাবে ভাঁজ করে ওটা ঢুকিয়ে দেবেন। এটাকে নামিয়ে দিলেই এখানে হাত রেস্ট রাখতে হবে। এটা একটা স্পেশাল ফিচার এই কামরার। আচ্ছা, আমরা ক্রস করছি এখন মহানন্দা রিভার। এরপরেই শিলিগুড়ি জংশন আসবে। এখানে চলে যাচ্ছে এনজেপি থেকে দার্জিলিং যাওয়ার জন্য টয় ট্রেনের লাইন। একদম ডান দিক দিয়ে বেরিয়ে গেল। চলে এলাম শিলিগুড়ি জংশন। এটা আমাদের ফার্স্ট স্টপ। শিলিগুড়ি জংশনের কোড হচ্ছে SUGJ। এটা নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে জোনের আন্ডারে, আর ডিভিশন হচ্ছে কাটিয়া। এখানে এই ট্রেনটা 2 মিনিট স্টপ আছে। টোটাল 7 কিলোমিটার রাস্তা অতিক্রম করে আমরা চলে এলাম শিলিগুড়ি জংশনে। এটা কিন্তু জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে। এটা হচ্ছে শিলিগুড়ি জংশন। এক নম্বর প্ল্যাটফর্মে ট্রেন ছেড়ে দিল শিলিগুড়ি জংশন। এবার নেক্সট হচ্ছে সেবক। 3টে ইন্টারমিডিয়েট স্টেশনের পর আসবে। এখানে ঢুকলো শিয়ালদহ আলিপুরদুয়ার জংশন, কামাখ্যা কাঞ্চনকন্যা এক্সপ্রেস। এটা কাঞ্চনকন্যা। বাই বাই শিলিগুড়ি জংশন। এখানে জঙ্গল শুরু হয়ে গেছে,
কাঁচগুলো কিন্তু পরিষ্কার নয়, একমাত্র পেছনের কাঁচটাই পরিষ্কার কোচে, সব কটা কাঁচই ঘোলাটে। এখানে দেখছি কাঁচে আবার কেউ ঢিল ছুঁড়েছে, স্ক্র্যাচ পড়ে গেছে। আর কামরা মোটামুটি ফাঁকা, আমরা ছাড়া আর একটা ফ্যামিলি আছে, মোটামুটি পুরো কামরা ফাঁকা। এই EV1-এর টোটাল কোচ ক্যাপাসিটি হচ্ছে 44টা। আর এখানে যেরকম ভারতীয় রেলের নির্দেশিকা থাকে কী করবেন আর কী করবেন না, সেটা এখানে লেখা আছে। আর কামরার পেছনে দাঁড়িয়ে আছি, এখান থেকে জঙ্গল শিলিগুড়ি জংশনের পরই শুরু হয়ে গেছে। প্রথমে চা বাগান করলো, তারপরেই তো জঙ্গল। এই হচ্ছে ভিউটা, দুধারেই জঙ্গল। পুরো ঘন জঙ্গল, বেশ সুন্দর লাগছে। এই জঙ্গলে কিন্তু কোনো নেটওয়ার্ক নেই, মোবাইল নেটওয়ার্ক নেই। আমি এবার খুলে দেখলাম কোনো নেটওয়ার্ক পাচ্ছি না, আর এটাই বোধহয় স্বাভাবিক। কিন্তু এই ভিস্টাডোম কোচের পেছনে কামরা থেকে দৃশ্যগুলো সত্যি খুব অপূর্ব লাগছে। আপনারা কেউ যদি আসেন তাহলে নিউ জলপাইগুড়ি থেকে আলিপুরদুয়ার এই কোচটাতে যদি যাতায়াত করেন তাহলে এই পুরো দৃশ্যটা দেখতে পাবেন, অপূর্ব। আজকে ট্রেন ফাঁকা, তাহলে এই জায়গাটা সবসময় গম গম করে ছবি তোলার জন্য। এটা হচ্ছে সেবক স্টেশন, আমরা চলে এলাম। এখানে ট্রেন 2 মিনিট দাঁড়াবে। বিফোর টাইমে আমরা চলে এসেছি, 8:11 চলে এসেছি, 8:23 টাইম। এটা ইওজি ভ্যান, এটা হচ্ছে টোটাল ট্রেন। বিফোর টাইম পৌঁছে গেছি আমরা। এখানে 8:23 এসে পৌঁছানোর কথা, আমরা পৌঁছেছি 8:13। আর সেবকের কোড হচ্ছে SBQ। 28 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা চলে এসেছি সেবক স্টেশন, নিউ জলপাইগুড়ি থেকে। আর এইটা হচ্ছে নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলের আন্ডারে, আর ডিভিশন হচ্ছে আলিপুরদুয়ার। আমি একটুখানি এসি কোচটা দেখিয়ে দিচ্ছি, C1। প্ল্যাটফর্ম থেকে অনেকটাই উঁচুতে বাদামি। এই মোটামুটি এসি কোচের ভিউ। এখানে 2টো সিট, এখানে 3টে সিট, এখানে ট্রে রয়েছে, বোতল হোল্ডার রয়েছে, বড় লাগেজ রাখার জায়গা আছে, আর পাদানি ফ্যাসিলিটি সব কিছুই রয়েছে। সামনে দুটো হচ্ছে চেয়ার কার, D1 আর D2। এই হচ্ছে মোটামুটি চেয়ার কার, মানে এদিকে 3টে এদিকে 3টে সিটিং, ফ্যান রয়েছে, লাগেজ রাখার জায়গা আছে, আর এই জানলা দিয়েও ভালোই ভিউ পাওয়া যায়। জন্য এটা হচ্ছে SLR কোচ, সেকেন্ড ক্লাস কাম লাগেজ ব্রেক ভ্যান। টুরিস্ট স্পেশাল এক্সপ্রেস, জলপাইগুড়ি আলিপুরদুয়ার। হচ্ছে আজকের লোকোমোটিভ শিলিগুড়ি 40227। এটা হচ্ছে ওয়াফ না WDP 4D,
WDP-40। লেখা আছে শিলিগুড়ি ভাওনা। দূরে পাহাড়ের দৃশ্য দেখা যাচ্ছে, এখানেও পাহাড়, মানে এই স্টেশনটা হচ্ছে পুরো পাহাড়ে ঘেরা, বিউটিফুল সিনারি, অপূর্ব। এই রাস্তাটা পারলে সবাই একটু ট্রাই করবেন, কারণ এর সত্যি প্রাকৃতিক দৃশ্য ভাবা যায় না। আমার মনে হয় ইন্ডিয়ার মধ্যে একটা অন্যতম সেরা ট্রেন রুট হচ্ছে এই এনজেপি থেকে নিউ আলিপুরদুয়ার, আর বিশেষ করে এই ট্রেনটা টুরিস্ট স্পেশাল। বাঁধেই করছে, এই একটু ব্লগের খাতিরে এটা করছি আর কি। সেবক ছেড়ে দিল, এই হচ্ছে সেবক স্টেশন। সেবক বাংলায় বলছি, ইংরাজিতে হচ্ছে শিবক। এই জাস্ট স্টেশনটাও অসাধারণ। আচ্ছা, এখানে টানেলের কাজ চলছে, এটা খুব সম্ভবত এই টানেল দিয়ে সিকিম যাওয়া যাবে, ডাইরেক্ট সিকিম। এটা টানেলের কাজ চলছে। এরপরে তিস্তা এসে গেল। এখন ঢেউটা দেখুন, অসাধারণ, ভাবা যায়। দূরে করোনেশন ব্রিজ দেখা যাচ্ছে, করোনেশন ব্রিজ। কতটা ক্যামেরায় আসছি জানি না, দূরে করোনেশন ব্রিজ। এত বড় কম্পার্টমেন্টের আমরা মাত্র দুটো ফ্যামিলি আছি, দুটো ফ্যামিলি আমরা এখানে রাজা, এখন আর কেউ নেই। তো অসাধারণ লাগছে, দেখতেই পাচ্ছেন এরকম ঘোরানো সিটে বসে আছি, আর সামনে এই জঙ্গলের ভিউ। কেউ না ওঠেও এই যাত্রাপথের পুরো দৃশ্য আপনারা উপভোগ করতে পারবেন। আর কামরার পেছনটা তো অসাধারণ, আগেই দেখেছি। মাঝখানে একটু নামলাম সেবকে, বিফোর টাইম যেহেতু পৌঁছে গেছে, আমি গিয়ে সিসি কোচ, এসি চেয়ার কার আর জেনারেল চেয়ার কারের ছবিটা তুললাম, লোকোমোটিভের ছবিও তুললাম। আমি ভাবতে পারিনি এটা তুলতে পারবো, কারণ কি মানে হাতে একটু অল্প সময় রেখে এনজেপি স্টেশনে এসেছিলাম। তো যাই হোক, তুলে নিচ্ছি। আবার দেখুন ভিউ, দেখুন দেখুন এই ভিউ যদি দেখতে চান বা পেতে চান, সারা জীবনের সঞ্চয় করে রাখতে চান, তবে আসতেই হবে কিন্তু এই রুটে। বহুদিন আগেই ভিস্টাডোম কোচের কথা শুনেছিলাম, এটা চালু হয়েছিল 2021-এ, আগেই বলেছি। এটাকে টানেলের মধ্যে প্রবেশ করে গেলাম, এরকম বেশ কিছু টানেল আছে, টানেলের মধ্যে ঘুরলাম। সামনে একটা টানেলের মধ্যে দিয়ে এলাম। নুপুর, কিরকম লাগছে বলো, কি করছে, বিশেষ করে এখানে দাঁড়িয়ে? আমার তো দারুণ লাগছে, কোনোদিন ভিস্টাডোম চড়িনি, এই ফার্স্ট টাইম চড়লাম। মানে একদম চিরজীবন মনে রাখার মতন অভিজ্ঞতা, আমার দারুণ লাগছে।
একটা টানেলে ঢুকলাম। মানে মন ভালো করা ছবি, সারা জীবনের স্মৃতি। হয়তো আরো অনেক জায়গা ঘুরবো, ইচ্ছা তো আছে, কিন্তু এই রূপটার কথা সারা জীবন মনে থাকে। এই যে বলছে যে আমার বইয়ের জন্য হলো, অস্বীকার করছি না। দেখুন চা বাগান, দেখুন চা পাতা। এটা বাগড়াকোট, বাগড়াকোট স্টেশন। বাগড়াকোটের স্টপেজ নেই, কিন্তু বাগড়াকোটে দাঁড়িয়ে পড়বে। এই হচ্ছে বাগড়াকোট, এটা স্টপেজ নয়, সিগন্যাল না পেয়ে দাঁড়িয়ে পড়েছে। চা বাগানের মধ্যে বাগড়াকোটে দাঁড়ানোর কথা নয়, তবু আপনাদের ওয়েলকাম জানালাম বাগড়াকোট থেকে। সিগন্যাল না পেয়ে দাঁড়িয়ে পড়েছি। আর পিএফ দাদা এসে বলে গেলেন যে এইখানে বসতে বারণ করলেন, বলে এটা বসার সিট না, রেস্টুরেন্ট আছে, এখানে আপনারা দাঁড়িয়ে ছবি তুলবেন এবং চা খেতে খেতে, কফি খেতে খেতে বা খাবার খেতে খেতে। বললাম ঠিক আছে, মেসেজটা পৌঁছে দেবো আমি। আর একটা বরাবরের রিকোয়েস্ট, এই ট্রেন বা যে কোনো ট্রেনই হোক, বিশেষ করে তো এই ট্রেন, যেখানে সেখানে যত্রতত্র নোংরা ফেলবেন না, নির্দিষ্ট জায়গায় রাখুন। জায়গা না থাকলে আপনারা নিজেরাই ব্যয় করে নিয়ে গিয়ে বাইরে ফেলে দিন, কিন্তু ট্রেনের কামড়ে যত্রতত্র নোংরা করবেন। এত সুন্দর জিনিস, বিশেষ করে এই ট্রেনটা তো বটেই, এগুলো নষ্ট করা উচিত। বাগড়াকোট স্টেশনের পাশে খুব সম্ভবত কৃষ্ণচূড়া, সুন্দর লাগছে। আর এখানে দাঁড়িয়ে আছে কারণ ট্রেন আসছে, ক্রসিং আছে। যেহেতু এটা সিঙ্গেল লাইন, অন্য কোনো ট্রেন আসলেই দাঁড়িয়ে পড়বে। WDP4 খুব সম্ভবত লোকাল ট্রেন, শিলিগুড়ি কার সাথে লোকোমোটিভ। কাটিয়া শিলিগুড়ি, আলিপুরদুয়ার লামডিং। কাটিয়া শিলিগুড়ি আলিপুরদুয়ার লামডিং। কাটিয়ার হাবড়া 15712। এদিকে এসো, এদিকে। না, দরজা বন্ধ করা আছে। ও একা একা খেলা করছে। তাকাও, একটু তাকাও, তাকাও। বাবা, জুতোর ফিতে বাঁধতে শিখে গেছো, বাহ, ভেরি গুড। যেতে যেতে চোখে পড়ল ন্যাশনাল হাইওয়ে 17, ঠিক রেল লাইনের পাশ দিয়েই চলেছে, যেটা দিয়ে আলিপুরদুয়ার গুয়াহাটি যাওয়া যায়। আরেকটি রাস্তা বাঁদিক দিয়ে ঘুরে যাচ্ছে, যেটা দিয়ে লাভা, কালিম্পং, গ্যাংটক যাওয়া যায়। ট্রেনে চলেছি, পাশ দিয়ে ন্যাশনাল হাইওয়ে, দুধারে অপূর্ব সুন্দর দৃশ্য, ভারী ভালো লাগছিল। দেখতে দেখতে
ন্যাশনাল হাইওয়ে চওড়া রাস্তা আমাদেরকে ছেড়ে, মানে আমাদের ট্রেন রুট ছেড়ে ডান দিকে ঘুরে গেল। আমরা এগিয়ে চললাম আমাদের গন্তব্যস্থলের দিকে ট্রেনে করে। টোটাল 55 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা চলে এলাম নিউমাল জংশন। এটার কোড হচ্ছে NMZ। এটা নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে ডিভিশন জোনের আন্ডারে, আর ডিভিশন হচ্ছে আলিপুরদুয়ার। আর এখান থেকে আপনারা গরুমারা অভয়ারণ্য, লাভা, লোলেগাঁও, ঋষভ, কোলাখাম ইত্যাদি জায়গায় যেতে পারবেন। একবার কিন্তু আমরা কাঞ্চনকন্যা এক্সপ্রেসে এসে এখানে থেকে গরুমারা অভয়ারণ্যে কাটাগড়ি ঘুরতে গিয়েছিলাম। সামনে ওটা রেলওয়ে ইঞ্জিন, এটা ট্র্যাক মেনটেন্যান্সের কাজে লাগে। এখানে লাইনে কাজ চলছে, সুন্দর কাজ করছে। এই ট্রেনটা দেখছি ব্যাক করে আবার পেছনে যাচ্ছে, এলো ওটা নিউমাল জংশন থেকে ব্যাক করে যাচ্ছে লোকাল ট্রেনটা। এটা নিউমাল জংশন থেকে ছাড়লো আর এই টুরিস্ট স্পেশাল ট্রেনের একটাই অসুবিধা দেখছি যে নির্দিষ্ট টাইম, মানে 9:02 নিউমাল জংশনে এসে 9টার সময় এসে 9:02 ছেড়ে যাওয়ার কথা ছিল, কিন্তু এখনই বাজে ঘড়িতে দেখুন 9:46। মানে অনেকটাই দেরি করে, যে বোঝা গেল গন্তব্যে পৌঁছতে। এখানে লাইন মেরামতির কাজ চলছে, ওখানে একটা সেট তৈরি হচ্ছে নিউমাল জংশনে। কি হচ্ছে, এখানে সুন্দর সেট রয়েছে। মালগাড়িটা পাস করবে বলে আমাদের ট্রেনটা এতক্ষণ আটকে ছিল। পাওয়া যায় অলরেডি 1 ঘন্টা 10 মিনিট লেট হয়ে গেছে। মানে আপনারা প্রকৃতি কিন্তু উপভোগ করবেন, কিন্তু ধৈর্য রাখতে হবে। এই ট্রেনে মাঝে মধ্যেই বেশ ভালোই দেরি হয়ে যাচ্ছে। 10:19 বাজে, এখন নিউমাল জংশন ছাড়লো। শুধু চা বাগান আর চা বাগান। ঝোড়া ঝোড়া ম্যাল রিভার, ম্যাল। পাহাড় দেখা যায়। আজকে আমাদের 25তম বিবাহবার্ষিকী।
যারা বড় তারা আশীর্বাদ করবেন, আর ছোটদের প্রতি থাকলো আমাদের অনেক অনেক ভালোবাসা। সবাই ভালো থাকবে, ব্লগ কন্টিনিউ চলবে। একে বলে প্রকৃতির মাঝে হারিয়ে যাও। একটু কষ্ট সহ্য করতে পারলে অসাধারণ অসাধারণ অসাধারণ। টোটাল 62 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা পৌঁছলাম চালসার কোট সিএলডি। এটাও নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলের আন্ডারে পড়ে, আর আলিপুরদুয়ার ডিভিশন। ট্রেন ছেড়ে দিচ্ছে। চালসা 9:13 আসবার কথা ছিল, তো ছাড়লো 10:30। সুন্দর স্টেশন, চতুর্দিকে সুন্দর সুন্দর কোয়ার্টার। চালসা মূর্তি। পুরো ফাঁকা কোচ, এই পুরো ভিস্টাডোম কোচটা আমাদের। ইচ্ছে তো করে, বয়স হলেই কি সব কিছু, বয়স তো একটা সংখ্যা মাত্র। তো আমাদের সেই ছোটবেলায় হারিয়ে যেতে তো ইচ্ছে করে। আসুন, এই প্রকৃতির মাঝে হারিয়ে যেতে ইচ্ছে করছে। বসা পারো, বসবো না, দাঁড়িয়ে থাকি। আর এই পুরো প্ল্যানিংটার জন্য আমার মিসেস মুকুরকে আমি সত্যিকারের ক্রেডিট দেবো। সমস্ত রকম প্ল্যানিংটা ওই করেছে, আমি খালি যোগাযোগ করেছি আর কিছুটা সাজিয়েছি। যেখানে যাচ্ছি যে হোমস্টেতে সিসামারা, তো সেই হোমস্টের মালিক পুরোটাকে সাজিয়ে দিয়েছে। তো এই হচ্ছে পুরো জগৎ। পুরো ভিস্টাডোম কোচ দেখুন আমাদের। কেউ কোথাও নেই, গোটা কোচে আমরা শুধু দুজন যাত্রী। দারুণ এনজয় করছি, মানে মনে হচ্ছে যেন কোচটার মালিকই আমরা। দারুণ মজা লাগছে। আর এই ধরনের কোচের জন্য সত্যি ধন্যবাদ দেবো ইন্ডিয়ান রেলওয়েজকে, ইন্ডিয়ান গভর্নমেন্টকে। যারা প্রকৃতি প্রেমিক, যারা নেচার লাভার, যারা নেচারকে পছন্দ করে, তাদের জীবনে অন্তত একবার হলেও এই ভিস্টাডোমে ট্রাভেল করা উচিত বলে আমার মনে হয়। এতদিন ট্রাভেল লাভারদের নানান ব্লগে দেখেছি তারা ভিস্টাডোমে যাচ্ছে,
সেই থেকে মনে একটা ইচ্ছা ছিল, সত্যি ইচ্ছা সার্থক হলো। দারুণ অভিজ্ঞতা। ট্রেনে যেহেতু লোক কম, এই কামরাতে কোনো মানে খাওয়ার সার্ভিস করার কোনো সিস্টেম সেরকম দেখলাম না। আছে, লোক নেই আর। তা এটা কিনেছিলাম কালকে শিলিগুড়ি ঘুরতে গিয়ে, ইস্কন মন্দির থেকে প্রসাদটা কিনেছিলাম, তো সেটাই এখন খাচ্ছি। বালুশাই দারুণ লাগছে। বানারহাট, দলগাঁও, দলগাঁও বেরোলাম, দলগাঁও। অবশেষে 123 কিলোমিটার পথ অতিক্রম করে নিউ জলপাইগুড়ি থেকে আমরা পৌঁছলাম মাদারিহাট স্টেশন। ট্রেন অনেকটাই লেট। আর এটার কোড হচ্ছে MDT, জোন হচ্ছে নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে, ডিভিশন হচ্ছে আলিপুরদুয়ার, ডিভিশন আলিপুরদুয়ার। বাজে 11:47। আমাদের এখানে 11:02 পৌঁছানোর কথা ছিল, পৌঁছলাম 11:47, প্রায় 45 মিনিট লেট। এটা মাঝে বললো 8টা ইন্টারমিডিয়েট স্টেশন, চালসা থেকে মাদারিহাট। আর এই মাদারিহাট হচ্ছে আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের মধ্যে। এরপরেই আসবে আমাদের গন্তব্যস্থল হাসিমারা। আমরা হাসিমারাতে নেমে যাব। ছেড়ে দিল মাদারিহাট স্টেশন 12:02। এরপর স্টেশনটাই নামবো। তা আগে থেকেই বিস্টারমপুরকে জানিয়ে রাখলাম বাই বাই, আবার কোনোদিন যদি দেখা হয়। টাটা 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 টাটা। বিস্টারম এবারের মতো আশা রাখছি আবার কোনো এক সময়। এখানে জঙ্গল আরো ঠিক, জঙ্গল মাদারিহাটের পর। তোরসা নদী আসছে, তোরসা তোরসা।
অবশেষে পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থল হাসিমারা। এই কোড হচ্ছে HSA, 136 কিলোমিটার NJP থেকে। আর এটা আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে, জোন নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে, আর ডিভিশন হচ্ছে আলিপুরদুয়ার। তো এখানেই আমরা ট্রেনকে টাটা বাই বাই করে দিলাম। তো আমাদের হোমস্টে থেকে গাড়ি পাঠিয়ে দিয়েছে, এই হচ্ছে গাড়ি। এই গাড়িতে করেই আমরা চলে যাব হোমস্টেতে, সিসামারা হোমস্টে। আর এই ট্রেন দাঁড়িয়ে রয়েছে, হচ্ছে হাসিমারা স্টেশনের চারদিকে। এখানে টোটো পাওয়া যায়, অটো আছে, সব কিছুই আছে দেখছি। এই স্টেশনটা এখান থেকে অটো পাওয়া যায়, তাই তো? এই অটোগুলো কোথায় সার্ভিস? অটোগুলো এইখানে এই আশেপাশে গ্রামে চলে যায়। আমরা যে জায়গায় যাচ্ছি সেখানে কোনো অটো বা না। পাওয়া যায় না, ওটা গাড়ি বুক করেই যেতে হয়। গাড়িগুলো